হ্যালো ফ্রেন্ডস, গিদ্রাসি বা সায়াটিকা এমন একটি রোগ যেটা নাকি মানুষের জীবনকে খুব সহজে কষ্টদায়ক করে তোলে। এটি বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যেও খুবই সাধারণ। এটা বিশেষ করে যারা বেশিক্ষণ বসে বসে কাজ করে, ভারী জিনিস তুলেন বা বয়সের সাথে সাথে স্পাইনাল কর্ডের অনেক সমস্যা দেখা যায়। এই ব্যথা শুধু পিঠের সাধারণ ব্যথা নয়, এটা তীক্ষ্ণ শরীরে আঘাত করার মতো, জ্বালা পোড়া বা বিদ্যুৎ স্পর্শের মতো। এটি পিঠ থেকে শুরু করে নিয়ে হিপ, থাই, হাঁটু, পায়ের পিছনের দিকে থেকে শুরু করে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এটা ছড়িয়ে যায়। এই ব্যথাটা প্রায় এক পায়েই বেশি হয়, তবে কিছু ক্ষেত্রে দুই পায়েও দেখা যায়। আধুনিক চিকিৎসায় এটাকে সায়াটিকার সমস্যা বলে। সায়াটিকা একটি নার্ভ, আর যেটা নাকি শরীরের সবথেকে লম্বা এবং মোটা নার্ভ। এটি স্পাইনের L4 to S3 থেকে উৎপন্ন হয়ে পুরো পা পর্যন্ত এটা বিস্তৃত। আমাদের স্পাইনাল কোডের যেগুলো সমস্যা আছে, ডিস্ক হার্নিয়া, স্পাইনাল স্টেনোসিস, ডিজেনারেটিভ চেঞ্জেস বা আঘাতের জন্য, এমনকি প্রেগনেন্সির জন্য এই নার্ভের উপর চাপটা অনেক বেড়ে যায়, তাই ব্যথাটাও অনেক বেড়ে যায়। আয়ুর্বেদে এটাকে গিদ্রাসি বলে, যেটা নাকি বাতাদশার প্রকোপের জন্য সৃষ্টি হয়। এখন আসুন ইয়ার কিছু চিকিৎসা সম্পর্কে আমরা জানি। আপনি সম্পূর্ণ বিছানায় শুয়ে থাকা এড়ুন, কিছু কিছু হাঁটাহাঁটি করুন। আপনি প্রথম 2 থেকে 3 দিন আইস প্যাক ব্যবহার করুন, এটা আপনার ইনফ্লামেশন কমাবে। তারপর আপনি হট প্যাক ব্যবহার করুন, এটাই আপনার মাসলগুলো শিথিল করবে। আপনার ব্যথার জন্য ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেন আপনি খেতে পারেন, তবে সীমিত পরিমাণের খাবেন। যদি আপনার জ্বালাপোড়া বা ঝিনঝিনটা বেশ করে, তাহলে আপনি গাবাপেন্টিন, প্রিগাবালিন, ইথাইল কোবালিমিন এরকম জাতীয় আপনি নার্ভার ওষুধ খেতে পারেন, তবে এগুলা খাওয়ার আগে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর আপনি নিয়মিতভাবে ফিজিওথেরাপি করুন, এটা আপনার সায়াটিকা নার্ভকে সুস্থ করাতে অনেক সাহায্য করবে। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।